কি খেলা খেলছো তুমি ঠাকুর? কেন ওই কচি দুটো প্রাণের বিপদ ডেকে আনছো? আমি জানি, আমি জানি পার্বতী যদি তোমার কাছে কিছু চাইতো তুমি না করতে পারতে না, তাকে ফিরিয়ে দিতে পারতে না, কিন্তু ওকে কিছু চাওয়ার সুযোগটাই তো তুমি দিচ্ছ না ঠাকুর। কোথায় যে চলে গেল কাউকে কিছু না বলে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের সবাইকে কষ্ট দিয়ে তুমি কি সুখ পাচ্ছ ঠাকুর? আমরা সবাই তো তোমার সন্তান। সন্তান কষ্টে থাকলে মা বাবা কি কখনো সুখী থাকতে পারে, ভালো থাকতে পারে? আমি জানি ঠাকুর, তুমিও ভালো নেই, তুমি ভালো থাকতে পারো না। এত দূর থেকে পার্বতী তোমাকে সঙ্গে করে নিয়ে এসেছে, পথে কত বিপদ আপদ, একটিবারের জন্য তোমাকে হাতছাড়া করেনি। তোমার উপর কত বিশ্বাস ঠাকুর, অন্ধের মতো বিশ্বাস করে তোমার। তাই তো আমার বিপদের সময় তোমাকে আমার কাছে দিয়ে গেছিল। আমাকে তো তুমি বিপদ থেকে রক্ষা করেছো ঠাকুর। রথ তো মাসির বাড়ি পৌঁছেছে, তাহলে আজ পঞ্চাননের চক্রান্ত থেকে কেন উদ্ধার করছো না ঠাকুর? কেন ঠাকুর, কেন? রানী, বেলিদাকে? না রানী, কি বলছিস? হ্যাঁ, মূল্যযুদ্ধের ওখানে সে যায়নি। আমরা আরো আশেপাশে দেখলাম, কিন্তু কোথাও সে লাই। কাউকে কি জিজ্ঞাসা করেছিস? করেছি, কেউ দেখে লাই। সর্বনাশ, কোথায় গেল মেয়েটা? কোথায় যেতে পারে? রানী, শুরু থেকেই পার্বতী কুলগুরুর অভিশাপের ভয় পাচ্ছিল। কোনোভাবে সেখানে যায়নি তো? তোর আর তোর বরের মতো অভাগার যোগ্যতা নেই এই কুলদেবীর পুজো করা। তুই আমাকে অপমান করেছিস, আমি অভিশাপ দিচ্ছি। তোর বর ওই জল না খেয়েই মরবে। হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমার মনে হয় পার্বতী সেখানেই গেছে। যা, তোরা দুজনে এক্ষুনি গিয়ে ওকে নিয়ে আয়। ওর এখন মাথা ঠিক নেই। এক্ষুনি যাচ্ছি রানী। পার্বতী কুলদেবীর মন্দিরে গিয়ে কি করছে? ওকে কুলগুরুর কাছে ক্ষমা চাইবে? হে ভগবান, উনি তো ভয়ানক কঠোর মানুষ। পার্বতীর কান্না কি পারবে ওনাকে গলাতে? হে ঠাকুর, পার্বতীকে শক্তি দাও, গোপালকে শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। ঠাকুর মশাই, তুমি তো আমার অভিশাপ ফিরিয়ে নাও। ঠাকুর মশাই, তুমি কুমড়োটারে রক্ষা করো। মা দেবীরে কও আমার কুমড়োটারে বাঁচাতে। তার চেয়ে অনেক বড় বিপদ, তুমি ওরে রক্ষা করো ঠাকুর মশাই। ছাড় ছাড়, পা ছাড়। না, আমি কিছুতেই তোমার পা ছাড়বো না। তুমি আগে আমার কুমড়োটারে বাঁচাও। কেন এখন কেন আমার পা ধরতে এসছিস? তোর আর তোর রানীমার খুব দেমাক। তোর রানীমার প্রশ্রয় তুই আমাকে অপমান করেছিস। তখন থেকে এমন টেরা বেকা কথা কইছো কেন গো? ঠাকুর কি কাউরে ফিরিয়ে দেয়? মানুষ বলেই এমন বাজ বিচার করে। বড় ছোট মন তো তোমার। তুই তো বলেছিস আমার মন ছোট। এই ছোট মনে তোকে ক্ষমা করার মতো দয়া মায়া তো আমার নেই রে। তোর আদরের রানীবার মন অনেক বড়। যা গিয়ে তার পা ধর। সে মল্লভূমের রানী, ধরাকে স্বরাজ্ঞান করে সে। সে কুলদেবীর পুজো না দিয়ে সুলোপানির পুজো দেয়। তা তো অনেক ক্ষমতা। তাকে বল তোর স্বামীকে বাঁচাতে। আমার কাছে বলে কোনো লাভ নেই, আমি নগণ্য।
আমি তো সামান্য কুলগুরু মাত্র, রানী হচ্ছে আসল। এমন নিষ্ঠুর হয়েও না ঠাকুর মশাই, আমি ভুল করেছি। তোমার সাথে বিবাদ করে আমি ভুল করেছি। আমারে মাফ করে দাও, আর কখনো তোমারে খারাপ কথা কইব না। আমার যে তখন মন ভালো ছিল না, না বুঝে আমি কই ফেলেছি। দয়া করে কুমড়োর জন্য মার কাছে কই দাও না। দয়া? না না, তোদের মতো লোকেদের জন্য আমার মহামূল্যবান দয়া খরচ করতে পারবো না। আমার দয়ার অনেক দাম। তুমি কেন এমন করতে চোখো? তোমার কুমড়োটা যে মরে যাবে, আমি কান ধরলাম। আমাকে অপমান করার শোধ নেব আজ। চুপ করে দেখো নেগো, তুমি পুজো করে সেই ফুল আমারে দাও। সেই পেশাতি ফুল আমি কুমড়োটার মাথায় ছুঁয়ে দেব, তাতে যদি সে বাঁচে। বেশ, কিন্তু আমাকে অপমান করে তুই যে অন্যায় করেছিস তার মাসুল তো তোকে দিতে হবে। বলো না, বলো কি করতে হবে আমারে? আমি কুমড়োটার জন্য সব কিছু করতে পারি। সব করতে পারিস? দে, মায়ের সামনে নাক্ষত দে। যদি তোর নাক্ষত দেওয়া আমার মনে ধরে তাহলে ভেবে দেখব। কুমড়োরে, এই লোকটা কিছু জানেনি। ও ভেবেছে নাক্ষর দেওয়ার কথা বলে আমারে ভয় পাইয়ে দেবে। ও জানেই নেই তোর মঙ্গলের জন্য আমি একা হাতে পাহাড় ভাঙতে পারি। সেখানে নাক্ষত একটা ব্যাপার। বাবা, একদম কুস্তিগিরের মতন লাগছে। ওই ওরকম মুখটা শুকায় রাখছিস কেন? হ্যাঁ, খারাপ লোকেরা সবসময় নানান কথা বলে, ওসব মন থেকে ঝেড়ে ফেলে দিতে হয়। মন খারাপ করিস না। ভালো লোকের সঙ্গে ভগবান থাকে, বুঝলি? আমি বলছি তুই জিতবি। শম্ভুনাথ, শম্ভুনাথ, প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। তোমরা তফাৎ হও, আমার ওর সাথে একটু কথা আছে। আজ্ঞে মহারাজ। এই চল চল চল, কেনে থাক বাবা, চল 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 চল। গোপাল বাবা, আমি তোকে শেষবারের মতো বলছি, তুই এত বড় ঝুঁকি নিস না, এখনো সময় আছে। তুই আমার কথা শোন, ঝুঁকি নিয়ে এত বড় ক্ষতি করিস না নিজের। উপায় কি মহারাজ? আমি তো পঞ্চানন ঠাকুরের সত্য মেনে নিয়েছি। আরে গোপাল, পঞ্চানন আমার সাথেও ছল করেছে। ও বুদ্ধির জোরে ছলনায় আমাকে বোকা বানিয়েছে, আর ওর শর্তে আমাকে রাজি করিয়েছে। আমার আর সত্যি কিছু করার নেই গোপাল। আমি এই যুদ্ধ আটকাতে পারিনি, কিন্তু তাও আমি তোকে বলছি, তুই ফিরে যা গোপাল। তুই যুদ্ধ করিস না, তুই ফিরে যা। দেখ, তুই যদি তোর মায়ের কথা রাখতে গিয়ে তোর কোনো ক্ষতি করিস, তাহলে তোর মা কিন্তু খুশি হবেন না। তার জায়গায় তুই যদি সুস্থ শরীরে বাড়ি ফিরিস, তোর মা অনেক খুশি হবেন। গোপাল, তুই ফিরে যা, ফিরে যা গোপাল। সে আপনি ঠিক কথা করেছেন মহারাজ, কিন্তু এখন এই লড়াইয়ের সঙ্গে আপনাদের সম্মান জড়িয়ে গেছে যে আপনারা আমার এত যত্ন করে রাজবাড়িতে থাকতে দিলেন, আমার এই পঞ্চানন ঠাকুরের সঙ্গে লড়াইয়ের সুযোগ করে দিলেন। এখনো যদি আমি লড়াইয়ের আসর ছেড়ে পালিয়ে যাই, তাহলে লোকে শুধু আমারে নয় আপনাদেরও টিটকিরি দেবে। আমার এই টিটকিরি দিলে তাও আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু নিজের চোখের সামনে আপনাদের ছোট হতে দেখাচ্ছে আমার মরে যাওয়া ভালো মহারাজ। গোপাল বাবা, তুই এত বিপদের সময় আমাদের কথা ভাবছিস? আমি কিছু না চিনে না জেনে পাব্য তীরে পথে নেমে পড়েছিলাম রাজা মশাই।
আপনি আমারে আশ্রয় দিয়েছেন আর রানীমা আমার এত আদর করেছে। ঠিক এমন ভাবে বর্ধমানের মহারাজ আমার এমন আদর যত্ন করেছিল, সেসব কথা আমি কি করে ভুলে যাই? মহারাজ বা আমারে কইতো, ওরে গোপাল, কৃতজ্ঞতা বোধ অনেক বড় জিনিস। যে তোর উপকার করবে কখনো তার ক্ষতি করবি না। মায়ের কথা যে আমার শিরোধার্য মহারাজ। ধন্য তুই গোপাল, ধন্য তুই, ধন্য তোর মাতৃভক্তি। সত্যি এরপর আমার আর কিছুই বলার নেই।